بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام 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 ورحمة الله ورحمة الله وبركاته. وبركاته. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ধারাবাহিক তাহকিম তারকিবে সূরা বাকারার ৭৩তম ক্লাস। গত ক্লাসে আমরা ১৯৬ পর্যন্ত আয়াত শেষ করতে গিয়ে আমরা শেষ করতে পারিনি। আমি দুঃখিত, সেদিন কারেন্ট চলে যাওয়ার কারণে নেট ছিল না বলে আমি কমপ্লিট করতে পারিনি। আজকের ওর অসম্পূর্ণ অংশ শেষ করব এবং ১৯৭ নম্বর আয়াত থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে স্যার ক্লাস নাম্বার কত? 76, 73। 73। আমরা গত ক্লাসে আলাপ করছিলাম হজ এবং উমরা সম্পর্কে। আল্লাহ ১৯৬ নম্বর আয়াত থেকে হজ এবং উমরার নির্দেশাবলী উপস্থাপন করছেন এবং তার নিয়ম কানুন আল্লাহ সারসংক্ষেপ আকারে পেশ করছি। এবং লাস্ট যে অংশটুকু ছিল ওখানে আমরা আটকে গিয়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। হজের সময় কি করতে হবে, কিভাবে কোরবানি করতে হবে, মাথা মুন্ডন করতে হবে, এই নিয়মাবলী আল্লাহ বর্ণনা করছিলেন এবং তারপর বলছেন অত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু, এবং জেনে রাখো আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। অথবা এখানে কেউ ইকাবকে প্রতিশোধ, শাদীদকে কঠিন, এবং অথবা প্রতিশোধ পরায়ণ কেউ বলেছেন। মানে এই হজের নিয়ম কানুনের ব্যাপারে কোনো কার্পণ্য, কোনো শৈথিল্যতা প্রদর্শন করার সুযোগ নাই। যেভাবে আল্লাহ অর্ডার করেছেন সেভাবেই সম্পন্ন করতে হবে। এখানে কোনো জেনে বুঝি যদি কেউ ত্রুটি করে, আল্লাহর অবাধ্যতা করে, তার জন্য এই যে কঠিন শাস্তি। অত্তাকুল্লাহ, ইত্তাকা ইয়াত্তাকি, এই শব্দটা আমরা জানি। এখান থেকে ইত্তাকু আমর, ফেল আমরে। তাত্তাকুনা ছিল তোমরা আল্লাহকে ভয় করো, ওখান থেকে ফেল আমরিন হয়েছে ইত্তাকু, ভয় করো। অ হও অ ইস্তেনাফিয়া আল্লাহ মাফুলুন বিহি, তোমরা আল্লাহকে পাও, জুমলাতুল ফাইলিন। এবং হরফ আতফিন ইলামু, এবং জেনে রাখো। আলিমা ইয়ালামু, এখান থেকে তালামুনা, মুদারে তোমরা জানো। এখান থেকে আমর হচ্ছে ইলামু, ফেল আমরিন, ফাইল মানে আনতুম। আন্না, জেনে রাখো যে আন্নাল্লাহ শাদীদুল ইকাব। আন্না হলে ইন্না ওয়া আখাওয়াতু, ইন্না সিস্টার, আন্না মানে দেখ, যে। এবং এরপরে আমরা জানি মুবতাদা মানসুব হয়ে যায় এবং খবর মারফু থাকে। ইসমু আন্না হচ্ছে এখানে আল্লাহ, শাদীদ হচ্ছে এখানে খবরু আন্না। একবটা কি হবে বলেন? কব মানে শাস্তি, আযাব। তাহলে শাদীদু, মুদাফিলাই। রাইট, এখানে মুদাফিল। দেখা যাচ্ছে মুদাফ ইলাইহি, মানে কি হয় আযাবের কঠিন। কিন্তু এখানে যদি মুদাফ ইলাইহি দেখাচ্ছে, কিন্তু এটা এখানে আসলে সিফাত হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটাকে সিফাতের অর্থ নিতে হবে। সাদিদ উল ইকব এইভাবে আসবে। যদি মুদাফ ইলাইহি ফর্মে আছে, কিন্তু এটা অর্থ নিতে হবে সিফাতের, মানে কঠিন শাস্তি, প্রতিশোধ পরক শাস্তি। আল্লাহ এত ক্ষেপে যান যদি কেউ হজ এবং উমরার আহকাম আরকানগুলো সম্পন্ন না করেন, তা আল্লাহ অত্যন্ত কঠোরের ব্যাপারে। তাই বলছেন যে আল্লাহ এবার অত্যন্ত কঠিন শাস্তি প্রদানে তাদের প্রতি যারা হজ এবং উমরার ব্যাপারে শৈথিল্যতা অথবা গাফিলতি দেখাবে তাদের জন্য। তাহলে একাব মানে অয়লামু, অ্যাকচুয়ালি কি স্যার? জি, একাব মানে কি স্যার? শাস্তি, শাস্তি। শাস-
পানিশমেন্ট, আজাব এটা। আযাব। আযাবের একটা প্রতিশব্দ একাব, কিন্তু কেউ কেউ এটাকে বলতে শাদীদুল ইকাব বলছে, কেউ প্রতিশোধ মূলক শাস্তি। ঠিক আছে, মানে হজে কোনো নেগলিজেন্স করা যাবে না। আমাদের হাজিরা এগুলি বুঝে। এই জন্যই তো হজে যাওয়ার আগে প্রশিক্ষণ ইজ এ মাস্ট। অনেকে না জানার কারণে হজে অনেক ভুল ত্রুটি করে ফেলে। এই জন্য এখন তো আল্লাহর ইচ্ছা অনেক কোর্স হচ্ছে, হজ পূর্ব প্রশিক্ষণ হচ্ছে, এগুলো যারা হজে যাবেন তাদের অংশগ্রহণ করা উচিত। এবং আমরা আমরা তাদেরকে উৎসাহিত করবো যে ভাই এই ট্রেনিংটা করেন। বিভিন্ন জায়গায় কোর্স চলে, তো এগুলো আমাদের সবার করা উচিত যারা হজে যাবে, যাতে পুরো নিয়ম কানুন জেনে শুনে যেতে পারি। এত টাকা খরচ করে যাব আমরা, যদি আমরা ত্রুটিপূর্ণ একটা হজ করে আসি, তার চেয়ে আফসোসের কিছুই থাকে না। সেজন্য ভালো মোয়াল্লেম থাকতে হবে এবং নিজে বুঝে শুনে যেতে হবে এখান থেকে, যে কি করণীয়, কোনটা আবার কি করতে হবে, তখন কি করণীয় বর্জনীয়, এগুলো আমাদের জেনে নিতে হবে। এই জন্যে এখান থেকে আমাদের যে শিক্ষাটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে যে হজেতে অবশ্যই হজের নিয়ম করে মানতে হবে, কিন্তু নিয়ম করে না জানলে আমি মানবোটা কি? এই যে আল্লাহ বলছে করো, জানো। এই জন্য জানার কোনো বিকল্প নেই, অজ্ঞতার কোনো এক্সকিউজ নেই। ইগনোর, আমি জানি না, এটা বলে মাপ পাওয়া যাবে না। এই জন্য আমাদের প্রত্যেকের করণীয় হচ্ছে হজে যাওয়ার আগে হজের নিয়মাবলী জেনে নেওয়া, যারা যাবে তাদেরকে উৎসাহিত করা যে ভাই হজে যাচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি নিয়ম কানুন জানার জন্য বিভিন্ন জায়গায় কোর্স করতেছে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, এগুলো আমাদের অংশগ্রহণ করা উচিত এবং ভালোভাবে আত্মস্থ করে তারপর হজে যাওয়া উচিত। এরপর আসছে 197 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল হাজ্জু আশহারুন মা'লুমা ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহু আল্লাহ। একটু মিউট আরে করে দেন, কারণ আমাদের সব প্রতিধ্বনি কথা। হয় কেন? প্রতিধ্বনি হয়। ইয়েস, কে যেন কথা বলছেন, একটু কাইন্ডলি মিউট করে নেন আপনার কথা বলার সময়। হ্যাঁ, লিয়াকত ভাইয়ের ওখানে একটু কথা হচ্ছে। জি, রাইট। وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين। الحمد لله। তাহলে কি বলছেন? আল হাজ্জু, হাজ্জু তো জানি। আশহুরুন, আশহুরুনটা কি? 10 যেটা, যে এইটা মাস 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 মাশরুম সমূহ। স্যার, মাস হ্যাঁ, সাহারা। সাহারা, শাহরুনের বহু বচন, শাহরুনের সাহারা, বহু বচন সাহারা আশহুরুন, প্লুরাল। প্লুরাল। জম্মু মালুমাত, আলিমাত থেকে আসছে, আলিমা ইয়ালামু। এখান থেকে ইসমুল মাফুল হচ্ছে মালুমুন, ওদের মুয়ান্নাস মালুমাতুন, জম্মু মালুমাতুন। শাহরুন বহু বচন হচ্ছে আশহুরুন, মাস সমূহ। আর আলিমা ইয়ালামু, জানা। এখান থেকে ইসমুল ফাইল হবে, ফাইল হবে আলিম, আলেম। আলেমটা না আলেম, এর বহু বচন হচ্ছে কি? উলামা। আলেম উলামা বলি আমরা, এখান থেকে আছে আলেম উলামা। ইসমুল মাফউল, যেটা জানা হয়, যিনি জানেন হচ্ছে আলেম, আর যা জানা হয় সেটা হচ্ছে ইসমুল মাফউলি, হচ্ছে কি? মালুম। মালুম, মালুমুন, মালুম। এর মুয়ান্নাস হবে
বলেন। মালুমাতুন। মা মালুমাতুন এর জমু হবে মালুমাতুন। এই এই শব্দটাই আমাদের কোরআন ইউজ করা হচ্ছে মালুম, মানে ওয়েল নোন, সুবিদিত বলি না আমরা, ওয়েল নোন যেটা, সেটা হচ্ছে মালুম। আল হাজ্জু আশহুরুন মালুমাত, মানে হজের মাসসমূহ ওয়েল নোন, হজের মাসসমূহ সুবিদিত, মানে ওয়েল নোন, জানা, বিখ্যাত, এরকম একটা অর্থ। তাহলে প্রশ্ন হচ্ছে, হজ তো হয় জিলহজ মাসে, তাহলে এখানে কেন আশহুরুন বলা হবে? বলেন। তাই না? এনা আল হাজ্জু শাহরুন মালুমুন বললেই তো, তা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুন মালুমাতুন, কেন বলা হচ্ছে? হুম, বলেন, কারো কোনো আইডিয়া? যে না, তো এখানে দুই ধরনের ব্যাখ্যা আছে তাফসীরে। একটা হচ্ছে যে আশহুরুন মানে এখানে 3 মাস বোঝাচ্ছে, 3 মাস, আগের শাওয়াল, দুটো মাস সহ। জিলকাদ, জিলহজ। ঠিক আছে? মানে যারা হজে যাবেন তারা শাওয়াল থেকেই তারা নিয়ত শুরু করে দেয়, তাদের অ্যাক্টিভিটি শুরু করে দেয়, যে তারা প্রিপারেশন নেওয়া শুরু করে, এই জন্য আজ শুরু করছে। আর একটা তাফসীর হচ্ছে এই হজের মাসটাকে, জিলহজটাকে ইমফাসিস দেওয়ার জন্য, এর গুরুত্ব বুঝাবার জন্য বহু বচন ব্যবহার করা হয়। অনেক সময় আরবিতে, আরবি গ্রামারের নিয়ম, যে কোনো একটা জিনিসকে গুরুত্ব সহকারে বুঝাবার জন্য এক বচনের জায়গায় বহু বচন ব্যবহার করা হয়। দুইটা তাফসীর এখানে আসছে ব্যাপার। তাহলে আল হাজ্জু হচ্ছে মুবতাদা, আশহুরুন খবর। তাহলে মালুমাতটা কি এখানে সিফাত? সিফাত। সিফাত। তাহলে আশহুরুন খবর হয়ে মৌসুফ বা মানুত হয়েছে, মালুমাত সিফাত অথবা নাত হয়েছে। এখন কথা হচ্ছে, আশহুরুনটার পরে জমু, করলে জমু মুয়ান্নাথ, এরপরে কিন্তু হওয়া উচিত ছিল মালুমাতুন, এক বচন, সেখানে হয়ে গেছে মালুমাতুন, বহু বচন। খেয়াল করছেন? হ্যাঁ, এটারও কারণ ওই একই অবস্থা, ইমফেসিস বা তাকিদ বুঝাবার জন্য এখানেও যেটা হওয়ার কথা মালুমাত, এখানে মালুমাত। তাহলে আল হাজ্জু আশহুরুন মালুমাতটা জুমলাতুল ইসমিয়া। এরপর বলছে আল্লাহ, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। দেখেন, এখন শর্তিয়া, এখন এই কয়েকটা আয়াতে জুমলাতুল শর্তিয়া খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে যায়। এখানে ফাটা কি হবে? ইস্তেনাফি হবে। তেনাপি হবে না, এর সাথে কানেক্টেড না, হজের রিলেটেড কথাবার্তা বলা হচ্ছে না এখানে। ও, ও আচ্ছা। হরফ আতফিন বলি আমরা। আতফেলি হয়েছে, আতফিনাত। মান ইসমু শর্তিন, সত্যি। ইসমু শর্তিন। ফারাদা ফরজ, ফরজ, সেখান থেকে ফারাদা, ফারাদা, ফারাদা অর্থ হচ্ছে স্থির করা, ফরজ করা, ধার্য করা, মানে যে সিদ্ধান্ত নিয়েছে, স্থির করেছে, ডিসাইড করেছে, ফিহিন্না এই মাসগুলোর মধ্যে, আল হাজ্জা হজ করতে। তাহলে মান ইসমু শর্তিন, এখন আমরা খুঁজবো কি শর্ত, কন্ডিশনাল অবশ্য। সেন্টেন্স কয়টা পার্ট? জুমলা তিনটা তো পার্ট শর্তিয়ার স্যার। কয়টা পার্ট? 3টা পার্ট স্যার। 3টা পার্ট। নাম্বার ওয়ান আদাতু শর্ত, আদাত শার্ট। আদাতু শর্ত, শার্ট শর্ট, ইস্তিফাদ, আর যাই বলি আমরা। জবাব ও শর্ত। জবাব আর শার্ট। একটা হচ্ছে শর্ত, শার্ট। এরপর হচ্ছে জবাবু শর্ত। তাহলে ইসমু শর্ত পেলাম মান, বা আদাতু শর্ত বলে, হারফু শর্ত, যাই বলেন একই অর্থ। ফারাদা ফিহিন্নাল হাজ্জা, এইটা পুরোটা হচ্ছে শর্ত। ফারাদা শার্ট। ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া ইয়াউদু আলা মান, মান কি বুঝাচ্ছে? যিনি স্থির করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, ধার্য করেছেন, ফি হিন্না, যার মাজরুর হিন্না, মানে এই যে মাসগুলোর মধ্যে, হজ, হজ করার জন্য, ফারাদার মাফুলন দিয়েছে হজ। এখন কথা হচ্ছে, এখানে কিন্তু ফি হা বললেও হতো, যেহেতু
জমু কুল্লু জমু মুয়ান্নাস, আশুরুনটার কারণে এখানে হা বললে হতো, সরি হা না, ফি হি বললে হতো, হিয়া ফি, কি হবে এখানে? ফি ফি হাই তো ফি হবে স্যার, হা, মন। রাইট, ফি হা। আশুর হইলে আর ফিহা হবে না স্যার। কি হবে? আশুর হইলে ফি নাই হবে স্যার, আসল তো জমা হয়ে গেল। হ্যাঁ, এটা কুল্লু জমু মুয়ান্নাস না, সিঙ্গুলার হয়ে যায় না, ও কুল্লু আচ্ছা, জমু হ্যাঁ, মুয়ান্নাস। কুশল জমা কিন্তু এই মন না স্যার। হিন্না, হিন্না মানে এই আশুরকে বোঝাচ্ছে, এখানেও এই এমফ্যাসিস বা এটাকেও বেশি গুরুত্ব দেওয়ার জন্য এটা বহু বচন ব্যবহার করছে। আল হাজ্জা, তাহলে মান হলো ফারাদা ফিহিন্না আল হাজ্জা, এটা হলো জুমলাতুল ফেইলি হয়ে শর্ত, যে এই মাসসমূহে হজের জন্য নিয়ত করেছে, সিদ্ধান্ত নিয়েছেন, স্থির করেছেন বা ধার্য করেছেন, তার জন্য কি ফালাই, ফাটা ফাটা কি হবে? হ্যাঁ, ফাটা হয়েছে ওয়াকে আছে ইসমে হ্যাঁ, পুরোটা বলেন, ফাউল ফাটা ওয়াকে। কিন্তু আল ফাউ আল ফাউল ওয়াকে ওয়াকিয়াতুন ফি ফি জবাব জওয়াব শর্ত। শর্ত। আল ফাউ ওয়াকিয়াতুন ফি জওয়াব, পাশাপাশি কয়েকবার লিখবেন জিনিসটা। আল ফাউ ওয়াকিয়াতুন ফি জওয়াব শর্ত। লা রফাসা, লা হচ্ছে লা নাফিয়াতুল জিন্স, ঠিক আছে? এবং এটা আমল করছে কিসের মতো? আনের মতো স্যার, আন না, না। আনের মতো না, লাইসার মতো, লাইসা, লাইক এটা না, এখানে ইন্নার মতো, ইন্নার মতো, ঠিক আছে, ইন্নার, ঠিক আছে। তাহলে লা হলে ইসমুল, লা খুঁজবো, রফাসা, ফুসুকা, জিদালা, তিনটা ইসমুল, তাদের জন্য নাই। রফাসা মানে শিখছিলাম আগে, রফাসুন, এই হজের সময় রফাসুন মানে স্বামী স্ত্রী মিলন নাই। ওয়ালা ফুসুক, এবং কি ফাসাকুনের বহু বচন ফুসুক, মানে অন্যায় করা। ওয়ালা জিদালা, এবং কলহ বিবাদ, ঝগড়া নাই, ঝগড়া করবে না হজের সময়, এই তিনটা কাজ নিষিদ্ধ। এখন এই জিদালা, ঝগড়া করা যাবে না, অন্যায় করা যাবে না ইত্যাদি। ফিল হাজ, হাজের মধ্যে ফিল হাজ যার মাজরুর হয়ে, এইটা হয়ে গেছে খবরু লা, হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া হয়ে জবাবুস, যারা এই সময় হজের নিয়ত করবে, হজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তারা এই কাজগুলো করবে না। এখন এর এইটার মিস ইন্টারপ্রেট আমরা কিভাবে করি দেখেন, যারা এজেন্সি দ্বারা আমাদের হজে নিয়ে যায়, তারা যে কথা বলে নিয়ে যায় সে কথা তারা রাখে না। বলে নাই 3 স্টার হোটেলে রাখবে, রাখে নিয়ে হয়তো এমন জায়গায় যেটা আশেপাশেও নাই, তখন বলে ভাই ঝগড়া বিবাদ করা যাবে না, ধৈর্য ধরতে হবে। বলে নাই কথাটা? রিসার্চ করা যাবে না, মোয়াল্লেমকে কিছু বলা যাবে না। এটা একটা প্রতারণা, ও আসলে ও এটা ও কিন্তু একটা ও প্রতারণা, এই কথা বলে ওরা ওরা মোয়াল্লেম পাঠায় না, ওদের মাইনে করে মোয়াল্লেম পাঠায় না। রাইট। ওরা 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 আগে দিয়ে বলে দেন কোথায়, আমি নিজে দেখছি। আরাফাতে বলে এগুলি, বুঝছেন? যে ওদের আমরা একটা খবর, ধরেন ঝগড়া বিবাদ করা ঝগড়াঝাটি যাবে না, করে। আল্লাহ সবর করে, ভালো কথা, এটা অবশ্যই সবর করতে হবে। হ্যাঁ, কি হ্যাঁ, আমার সাথে কথা রাখলা না, তার এই জবাবটা কি হবে? এদের অতএব আরাফাতে যাই এগুলি বলে। এগুলা খুব প্রতারণা করা হচ্ছে। তা আমরা অবশ্যই ঝগড়া করব না, আমরা ফেতনা ফেসাদ করব না, সীমা লঙ্ঘন করব না, ঠিকই আছে, কিন্তু যারা এইটার অজুহাতে যারা ইনসাফের বহির্ভূত কাজ করতে, তাদেরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, কোনো সন্দেহ নেই। নতুন আরেকটা ট্রেন্ড চালু হয়েছে স্যার। জি। এটা হলো স্যার ওই সৌদি গভর্নমেন্ট তো মাহরাম ছাড়া হজ করার অনুমতি দিচ্ছে এখন, এখন তো অ্যালাউ করছে না? অ্যালাউ করছে। এই সুযোগে এই কিছু হজের যারা এজেন্সি আছে তারা বলে যে আমরা কয়েকজন মহিলাকে একসাথে করে পাঠাইলে এটা ওই অসুবিধা হবে না, মাহরামের কাজ চলবে। এটা তো পুরোপুরি নিষিদ্ধ কাজ, মাহরাম ছাড়া তো হজে যাওয়া যাবে না। কিন্তু এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না। এই যে হ্যাঁ, ফতোয়া গুলো দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে তো কোন ইসলামিক স্কলার কিছু বলছেন, তাই না সাজান ভাই? হ্যাঁ, কে কার কথা শুনে? এই যে বলছে না, না শুনুন, কিন্তু এগুলি বলতে তো হবে, ভয়েস তুলতে হবে, তাই না? আপনি আমরা কিভাবে বুঝি তুলছে না? এটা বিভিন্ন সময় ফতোয়া দেয়, এই যে এখন রিসেন্টলি যেটা বলছে যে ওয়াজ হজ মাহফিল। উমরার সময় মাহারাম ছাড়া যেতে পারো,
তাই না? হুম। এটা কি ঠিক? এখন সৌদি সরকার তো অ্যালাউ করতেছে। হ্যাঁ, তার বিরুদ্ধে কথা বলতে হবে না, যদি এটা ফতোয়ার বিরুদ্ধে হয়ে থাকে শরীয়তে, তার বিরুদ্ধে তো ভয়েস তুলতে হবে। কেউ তো আমি শুনি না কাউকে বলতে লোক, যাই এটা তাদের জবাব দিতে হবে, যারা যদি এটা যদি ঠিক না হয়ে যায় এবং যেটা তারা না বলে, আল্লাহর দরবারে তাদেরকে জবাব দিতে হবে। এরপর আল্লাহ বলছে অমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ। তাহলে হজের চলতেছে, কিন্তু হজ সংক্রান্ত নির্দেশাবলী চলছে। আবার আসছে শর্ত এবং জবাব উৎস, ঠিক আছে। অ হরফ আতফিন, মা তাফআলু, মা আবার ইসমু শর্ত, ঠিক আছে। ইসমু শর্ত জাজিমাত, মানে এই শর্তগুলো আসলে পরের মুদারেকে মাজজুম করে দেবে। এটা ছিল তাফআলু না, ফাআলা ইয়া ফাআলু, তাফআলু তাফআলু না, তোমরা করো। তাহলে মিন খাইরিন, উত্তম জিনিস তোমরা করো, উত্তম কাজ করো। তাহলে তাফআলু ফেলুন মুদারিউন মাজজুমুন হইছে এই মায়ের কারণ, এই ইসমু শর্তের কারণে, মিন জার মাজুম, ও এ হচ্ছে খাইরিন, এটা হয়ে গেল শর্ত। তোমরা উত্তম কাজ যা করো, ইয়ালামহুল্লাহ, আল্লাহ সেটা জানে। ইয়ালামু ছিল, ইয়ালামু ফেলুন মুদারিউন ছিল, মারফুন ছিল। এই যে মা ইসমু শর্তের কারণে এটাও কি হয়ে গেছে, জাজেমাত। মসজিদ। মাটা ইসমু শর্ত তিন জাজেমাত। বলেছিলাম যে হুম। ইসমু শর্ত দুই ধরনের, একটা হচ্ছে যে পরের মুদারেকে ফেলকে মাজজুম করে, আর একটা মাজজুম করে না, জজম দেয়। এই মা এই টাইপের কিছু হরফ আছে ইসমু শর্তের জন্য, যেগুলা পরবর্তী ফেলকে মাজজুম করে দেয়। পরবর্তী ফেল মানে শর্তের ফেলকে অ্যাজ ওয়েল অ্যাজ জবাবু শর্তের। তাফআলু না তাফআলু হয়েছে, ইয়ালামু মাজজুম ইয়ালাম, ইয়ালাম ফেল মুদারিউন মাজজুমুন, ফাইলকে এখানে বলেন, খুঁজে বাইর করেন। আল্লাহ, আল্লাহ আল্লাহ, হইলেন, এই যে আল্লাহ জানেন, বাইরের। আল্লাহ। আর হু কি তাহলে মাফুলুন বিহ, মাফুলুন বিহ। এই হুটা তাহলে কাকে বুঝাচ্ছে? আল্লাহ ইহা জানেন, ইহা মানে তোমরা যেসব ভালো কাজ করো ভালো সেটা কাজ আল্লাহ করবে। জানেন। তাহলে ইয়ালামহুল্লাহু এটা জুমলাতুল ফেলি হয়ে জবাব শর্ত হয়ে, আমা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ পুরাটা জুমলাতুল শর্তিয়া। ক্লিয়ার? আমরা এখানে নতুন শব্দ কি পেলাম? শুধু জিদাল পেলাম, জিদাল। জিদাল হচ্ছে বিবাহ, সরি, কলহ, বিবাদ ইত্যাদি। ফুসুকটা হচ্ছে নতুন। ফুসুক, হ্যাঁ, ফাসাকুনের অল্প বলে ফুসুক, রাইট, মানে ফুসুক। ফাসাটা কিছু ফিসকুন থেকে আসছে না স্যার? কোনটা? ফাসাক্কা সাকা। ওয়াহেদটা কি স্যার? এই যে বললাম না, ফাসাকুন, ফাসাকুন, ফাসাক্কা, আচ্ছা। ফাসাক, ফাসাক। পাসার তো মানে পাপ করা, ফুসুক। এটা মানে হচ্ছে পাপ পাসার পাসার। ফাসাকুন, ফাসাকুন এর জমু হচ্ছে ফুসুক। আর জিদাল, জিদাল ঝগড়া, ঝগড়া, কলহ ইত্যাদি। এটা হচ্ছে অন্যায়, সীমা লঙ্ঘন করে। ফাসাক মানে হচ্ছে অন্যায় না? অন্যায়, অন্যায়, অন্যায় মানে পাপ করা স্যার নাকি? পাপ করা, সরি, অন্যায় করা, নিয়ম বহির্ভূত, আল্লাহ নির্ধারিত সীমারেখার বাইরে কাজ করা, সেটা। তো এতে দেখা যাচ্ছে ফাসাকা, অন্যায় করা, পাপ করা আছে। হ্যাঁ, ফেল ভার হচ্ছে ফাসাকা। ফাসাকা। স্যার এখানে ফালা ফালা রাফাসা ওয়ালা ফুসুক, ফুসুকা ওয়ালা জিদালা জিদাল। বারবার স্যার ওই লালা বারবার করে কি এমফেসিস বুঝেছে না? হ্যাঁ, হ্যাঁ, ইনফ্যাক্ট বুঝাচ্ছে একেবারে।
এক দিয়ে হয়তো ফালা রফাসা ওয়া ফুসুকা ওয়া জিদালা। দেখেন কি বিউটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ। দেখেন এই লা বারবার দিয়ে, লা আর না, যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ঝগড়া, যে কোনো ধরনের স্বামী স্ত্রী মিলন, এটা কথাবার্তা হতে পারে, যৌন উদ্দীপক কোনো জিনিসপত্র হতে পারে, আলাপচারিতা হতে পারে, যত ধরনের আছে এই সবগুলাই নিষিদ্ধ। এই জন্য লা দিয়ে এটাকে পুরা নালিফাই করে দেওয়া হচ্ছে। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এবার নতুন করে শুরু হয়েছে ইস্তেনাফিয়া, তাজাওয়াদু, নতুন একটা শব্দ, তাজাওয়াদু। ফাঁসাকাতে ফাসেক, ফাসেক তো স্যার ইয়েস, ফাসেক, অন্যায়কারী, ফাসেক, এখানে ফাসেক, অন্যায়কারী স্যার। ফাসেক সীমা লঙ্ঘনকারী। ফাসিকুন। এখানে আছে তাজাউওয়াদা, ইয়াতাজাউওয়াদু, মানে পাথেয় সংগ্রহ করা, ভ্রমণের জন্য নিজের জিনিস সামগ্রী সাথে নেওয়া। হজের সময় আমরা যেসব জিনিসপত্র নিয়ে যাই সাথে, কাপড় চোপড়, খাবার দাবার, তো আমরা টানি না, টাকা পয়সা যা নেওয়া দরকার কদিন চলার জন্য। হজ যার উপর ফরজ হয় তার তো একটা অংশ, পার্ট হচ্ছে যাওয়া আসার খরচ, থাকা খাওয়া সবকিছু চলবে, ফ্যামিলি রেখে গেলে তাদের ভরণ পোষণ সবকিছু চলবে, তার জন্য হজ ফরজ। লোন করে কি হজে যাওয়া যায়? যায় যাওয়া না স্যার, যায় না, ঠিক হুম, না। যায় না এই স্যার, যে যাওয়া যায় যায় না। না, রাইট। হজে তো স্যার, হজের শর্ত হলো স্যার তো থাকতে হবে টাকাটা। হ্যাঁ, সেটাই তো লোক বলছি, অনেকখানে কিন্তু দাঁড় করে গেলে হবে না। ধার করলে কি এরকম হবে? সম্পদ আছে, বাট সাময়িক সময়ের জন্য সমস্যা, কিন্তু পরে বছরে এটা সমাধান হয়ে যাবে, তাইলে তো হইতে পারে মনে হয়। যখন সমাধান হবে তখন যাবে। তখন যাবে। ভালো কথা বলছেন। ফকিরকে কারণ আর যেতে হবে, মুফতিকে আর যেতে হবে ফতোয়া জানার জন্য, ঠিক আছে। স্যার, অনেক সূক্ষ্ম ব্যাপার। অনেক মাসালা গুলো খুব ভালোভাবে বুঝে নিতে হবে, বুঝলেন, নিজের মন মতো হবে না। ইভেন দেন প্রয়োজন হয় দুই তিনটার সাথে ক্রস করতে হবে, যে কে কি বলে দেখেন, তারপর আপনি সিদ্ধান্ত নিন। তাহলে তাজাউওয়াদা, তাফাআলা, কয় নাম্বার ফর্ম এটা? এটা নতুন ভার্ব পেলাম। تزود. তাজাউওয়াদা ইয়াতাজাওয়াদু, কয় নাম্বার ফর্ম? তাফাআলা, দেখেন 5 নম্বর কম স্যার, 5 নম্বর। 5 নম্বর, তাফাআল, ফর্ম 5। মানে পাথর সংগ্রহ করা, যা যাওয়া, থাকা খাওয়ার জন্য যা দরকার সেইগুলো নিয়ে যাও। এখানে আল্লাহ বলছিলেন কি, তাজাউওয়াদু, দেখবেন তাজাউওয়াদু, তাজাউওয়াদু, দেখেন ইয়াতাজাউওয়াদু, এখান থেকে সেকেন্ড পার্সন করি তাহলে কি হবে? তাতাজাউওয়াদু, তোমরা পাথর সংগ্রহ করো বা তোমরা খরচ সামগ্রী নিয়ে নাও। এখান থেকে জমু কি হবে এটার? তাতাজাউওয়াদুনা, না, এটাকে আমল করেন, তা যাবে নুন যাবে, তাহলে তাজাউওয়াদু, এটা কিছু বসবে না, তাজাউওয়াদু, ক্লিয়ার। এখানে যেহেতু এরা কিন্তু লাগতেছে না, উচ্চারণ করা যাচ্ছে, অতএব কোনো কিছু যোগ করতে হবে না। পাথর সংগ্রহ করো কি, জাদুন, জাদুন মানে প্রয়োজনীয়, যা এখান থেকে একটা ইসলাম আসছে জাদুন, যা প্রয়োজনীয় সামগ্রীর জন্য পাথর সংগ্রহ। তাজাউওয়াদা ইয়াতাজাউওয়াদ, তাজাউওয়াদা ইয়াতাজাউওয়াদ। বললাম না সূরা বাকারা একটা বড় সূরা, এবং এখানে অনেক শব্দ আছে। Right. তাজাউওয়াদু ফেল আমরিন, ফাইল অ আনতুম, তোমরা পাথর সংগ্রহ করো,
ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ঠিক আছে, তো ফাটা কি এখানে ইস্তেনাফিয়া, ইন্না খায়রাজ ইস্তেনাফি হবে। যাদে, পাথর সংগ্রহের মধ্যে উত্তম হচ্ছে তাকওয়া। দেখেন, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, ঠিক আছে, আয়াতটা নাজিল হওয়ার আগে যখন হজ করতে যেত তারা পাথর সংগ্রহ করে যেত না, মানে চলাফেরার জন্য যা লাগতো এবং যে মানুষের কাছে ধার পাততো, হাত পাততো, যেটা অত্যন্ত নিন্দনীয় ছিল। এর কারণে আয়াতটা নাজিল হলো যে তোমরা যাওয়া, তোমাদের ভ্রমণের লক্ষ্যে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বেরও এবং তার সাথে তাকওয়া নাও। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করি। সবকিছু নিয়ে টিয়ে প্রিপেয়ার হতে ভরসা করতে হয়, খালি হাতে গেলাম আল্লাহর ভরসা করলাম তা হবে? সুন্নতের পরিপন্থী। তা আল্লাহ বলছেন ফাইন্না খায়রাজ যাদে, পাথেওর মধ্যে উত্তম হচ্ছে তাকওয়া। তাকওয়া। তাহলে ইন্নার ইসমে ইন্না কোনটা বলেন? খাইরা, ইসমে ইন্না তো খায়রা। মানসুব হবে খাইরা। অহুয়া মুদাফ, যাদে মুদাফ ইলাইহি। আর তাকওয়াটা এখানে মারফু অবস্থায় আছে, ইন্নার খবর। এই তাকওয়া এটা মানকুস, এটা মারফু দেওয়া যাচ্ছে না কিন্তু, ঠিক আছে, কিন্তু এটা মারফুর জায়গায় আছে। তাহলে ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এটা জুমলাতুল ইসমিয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, এবং আমাকে ভয় করো, ইয়া উলিল আলবাব, হে বোধ সম্পন্ন ওয়ালারা, যারা আকেল, যারা বুদ্ধিমান, ইন্টেলেক্ট যারা, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আমাকে ভয় করো। তাহলে অত্তাকুনি, এটা কেমন ফরমেশনটা বুঝছেন তো? এটা সুন্দর একটা জিনিস কিন্তু দেখেন, এখানে নুন ডালে নুনে নিকয়া, এবারে ইয়া মুতাকাল্লিম এখানে মাহজুব আছে, আমাকে তোমরা ভয় করো। দেখেন, এখানে আপনার জাদে, জাদে ছাড়া আর জাদে এটা স্যার পাথেয়। তাতেও এটা ওই যে ওটা কি তাজাউয়া দুর সাথে মিলিত, মানে ওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত স্যার। কি বুঝছি না, একটু বলেন। স্যার এই যে এখানে স্যার তাজাউয়া দুর না, যেটা বলা হয়েছিল ফেল স্যার, হ্যাঁ, এটা 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 তো হলো ফাইলের মতো, মানে জাদিন। এটা দাদুন স্যার তো এটা হচ্ছে একটা এসএম, এসএম, same, হ্যাঁ। এসএম। ওয়াত্তাকুনি, এই 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 ছিল জিনিসটা, বুঝলেন? এত্তাকু, আমাকে ভয় করো, ফেলো আমরি, এইখানে ইয়া মুতাকাল্লিমটা মাহজুব হয়ে গেছে, মানে আল্লাহ যাক, এই এই ওটা তাকু নি, বুঝলেন? তাহলে ইয়াটা এখানে নাই, মানে ফেলো আমরিন, ফাইল কে, ফাইল কে তোমরা আনতু, মানে তোমরা, মানে তোমরা আমরা। বলতেছে। নি, নুন, এটা হলো নুন এ কয়া, এর সাথে ইয়াটা আছে, এই ইয়াটা হচ্ছে মুতাকাল্লিম, আমাকে মাফুল বিহি। তোমরা আমাকে ভয় করো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, ইয়া লিল, লিল আলবাব, ইয়া উলিল আলবাবি। হুম, এই। এখন দেখেন এইখানে একটা জিনিস বোঝার জিনিস আছে, ইয়া তো আমরা জানি হরফুল নিদা, তাই না? হরফুল নিদা, হে বোধ সম্পন্ন, ইন্টেলেক্ট ওয়ালারা যারা আছে, যারা আকেল সম্পন্ন, যাদের জ্ঞান রয়েছে, যারা বুঝদার, তাদের জন্য বলতুম আল্লাহকে ভয় করো। তাহলে এখানে কমন সবাইকে উল্লেখ করলো না কেন আল্লাহ? শুধু একটা গ্রুপকে কেন আল্লাহ আইডেন্টিফাই করলো, ইয়া উলিল আলবাব, ইন্টেলেক্ট যাদের আকেল আছে, তাদের কেন আল্লাহ বললেন? বলেন। এই হচ্ছে স্যার একটা বিশেষ অন্য গ্রুপকে বলা হয়েছে যারা হজ করতে যাবে। এই হুম? অন্যদের তো বলে লাভ নেই, হজে যারা যাবে, এতে
এমনিতে একটা আলাদা গ্রুপ, নির্দিষ্ট গ্রুপ। মানে মোয়াল্লেমদের বলতেছেন? হ্যাঁ কোনটা? মোয়াল্লেমদের বলতেছেন এগুলো? না না, আল্লাহকে যারা লোক নিয়ে যায়। না, না, এটা তো আমাদের দেশে মোয়াল্লেম, অনেক দেশে তো মোয়াল্লেম নাই, তাদের কারা? আমরা যারা বুঝি না তাদের মোয়াল্লেম, কিন্তু সবাই তারা মোয়াল্লেম নেয় না, তাই না? মানে মানে যারা হজ বুদ্ধিমান। করতে আসে তাদেরকে আল্লাহ বলছে, কিন্তু সেখানে ইন্টেলেক্টদের কেন বলা হচ্ছে? সবাইকে বলা হয় এখন না ইয়া আইয়ুহান নাস, এটা বললো না কেন? হ্যাঁ, যাদের স্যার এবার অ্যাকচুয়ালি বুদ্ধিমান আন্ডারস্ট্যান্ডিং আছে, যারা নিয়ত ঠিক মতো করছে, এদেরকেই বলতেছে আর কি স্যার। এটা হ্যাঁ, স্যার বলেন একটু বলেন। হ্যাঁ, এটা টাকা পয়সার সামর্থ্য থাকলেও বুদ্ধি জ্ঞান বা যদি এরকম না থাকে, তাহলে হয়তো হজে যাওয়ার ব্যাপারে কোনো বিষয় মাসালা আছে কিনা, মানে বুদ্ধিতে দুর্বল। হ্যাঁ কোনটা? স্যার কোরআনের অনেক জায়গায় যেখানে চিন্তার বিষয় আছে তখনই বলছে আল্লাহ যে যাদের চিন্তা শক্তি আছে বা বুদ্ধি আছে তারাই তাদের জন্য এই নিদর্শন, তাদের জন্য এই আয়াত। লুব্বুন, লুব্বুনের বহু বচন হচ্ছে আলবাব। লুব্বুন। আলবাবু, আলবাব, জ্ঞানী লোকগুলো, বোধ শক্তি সম্পন্ন, যাদের বোধ নাই, তাদের বলা না বলা সমান কথা নাকি? জি স্যার। তাদের জন্য হজ জরুরি না নাকি? রাইট। ইন্টেলেক্ট, যে বুদ্ধি আকেল, তাকেই তো বলতে হবে জিনিসগুলো, তাই না? যে আকেল, গায়ের আকেল টাইপের যারা, তাদেরকে বলা না বলা তো সমান কথা। তাহলে এখন উলিল আলবাব, এখানে ফরমেশনে কি আপনি হরফুন নিদা, হরফুন নিদা ইয়া, উলিল আলবাব, এই জিনিসটা আমাদের একবার আলাপ করেছিলাম জু দিয়া। জু এক বচন, এর বহু বচন হচ্ছে উলু। জু, জু ওয়ালা, এটা আমরা পড়েছিলাম আসমাউল খামসা, এর বহু বচন হচ্ছে উলু। উলু, উলু, এই মানে জ্ঞান সম্পন্ন ওয়ালারা উলু। এখন উলি কেন হলো? উলি হচ্ছে এটা, উলু, উলি, উলি, ঠিক আছে? কি বলছি আমি? উলু, উলি, উলি, মানে মানসুব, সরি, মারফু, মানসুব, মাজরুর, ঠিক আছে? উলি, এই এর বহু বচন। এখন এখানে উলুল আলবাব কেন হয়নি? ইয়া উলুল আলবাব না বলে আল্লাহ কেন উলিল আলবাব বললেন বলেন? ইয়া আব্দাল্লাহ মনে আছে আপনাদের? হ্যাঁ স্যার। ইয়া আব্দাল্লাহ মানে হরফ নিদার পরে যদি মুদাফ আসে, সেটা হয়ে যায় মানসুব। মানসুর। আল্লাহর ডাক শুধু ছিল আব্দুল্লাহ, যদি হয় আব্দুল্লাহ এক জিনিস, তখন হবে আব্দুল্লাহ। কিন্তু যখন আব্দুল্লাহকে ডাকা হচ্ছে, তখন হয়ে যাবে আব্দাল্লাহ। এটা আমরা শিখেছিলাম যে হরফ নিদা ইয়ার পরে যদি মুদাফ আসে, তাহলে সেটা মানসুব হয়ে যায়। তাহলে এখানে যদি এটা মুদাফ আর এটা মুদাফ ইলাইহি, অতএব উলু না হয় উলি হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি, গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ক্লিয়ার সবার কাছে শালম ভাই? স্যার জি জি, এটাও এটা এটাও বুদ্ধিমানদের জন্য স্যার, জি, এই বিষয়টা বুদ্ধিমানদের জন্য স্যার। না না সেটা কারণ বলি নাই। উলি কিভাবে হইলো? এই যে জুর বহু বচন উলু, মারফু, যেমন জু, জু হলো মারফু, এর মানসুব কি দা, মানসুব হইলো, দা। মানসুব হইলো। আর মাজরুর হচ্ছে জি, তাই না? এটা আমরা জানি, যে আমি আর এখানে গেলাম না। এই এই ছিল সিঙ্গুলার, এইটা, এটা হলো সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। এই পুরা। এই দেখেন, তাহলে জু এর বহু বচন হচ্ছে উলু, মারফু। জু মারফু, উলু মারফু। যা মানসুব, উলি মানসুব। জি মাজরুর, উলি মাজরুর। স্যার ইয়া আব্দাল্লাহর সাথে আমরা তুলনা করি, ইয়া আব্দাল্লাহ, দ্যাট মিন্স মুদাফ মুদাফ ইলাইহি যদি আসে গিয়ার পরে, তাহলে মুদাফটা হয়ে যায় মানসুব, আব্দুল্লাহ হয়ে গেছে আব্দাল্লাহ। ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বুল আলামিন যদি কোন ইমাম সাহেব বলে, আপনি ভুল ধরবেন যে রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আলামিনের রব, মানসুব। এই জন্য ইয়া উলিল আলবাব, আব্দুল্লাহর মতো বোধ শক্তি সম্পন্ন ওয়ালারা, তাহলে উলু হয়ে গেল উলি, ইয়া উলিল আলবাব। ক্লিয়ার? স্যার। আলহামদুলিল্লাহ।
হামিদ, ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। ভেরি ইম্পর্টেন্ট, নোট রাখতে হবে একটু, পরবর্তীকালে আপনার সময় নিয়ে একটু দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অত্যাকুনি ইয়া উলিল আলবাব, এটা জুমলাতুল ফেইলিয়া। ইয়া হরফু নিদা, উলি মুনাদা, অহুয়া মুদাফ, আলবাব মুদাফুল ইলাইহি। 198 নম্বর আয়াত, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। লাইসা নেই, আলাইকুম তোমাদের উপর, জুনাহুন মানে পাপ, আন তাবতাগু অন্বেষণ করতে, খুঁজতে, ফাদলাম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে অনুগ্রহ লাভের চেষ্টায় কোনো অপরাধ নেই। তাহলে লাইসা, লাইসা হল ইসমু লাইসা, কোনটা হবে? লাইসা আর কানা, ইসমু কানা হয় কি মারফু, তাহলে জুনাহুন হচ্ছে ইসমু লাইসা, আর খবরুল লাইসা হচ্ছে আলাইকুম জার মাজরুর। আন তাবতাগু, আন হচ্ছে হারফু মাজদারিয়ান, তাবতাগু না ছিল, তাবতাগু হয়ে গেছে, মানসুব হয়ে গেছে, অন্বেষণ করতে। ফাদলান, তাবতাগুর মাফুল হচ্ছে ফাদলা, অনুগ্রহ, মির রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে অনুগ্রহ অন্বেষণ করতে, খুঁজতে কোনো পাপ নাই, অপরাধ নেই। তাহলে এটা জুমলাতুল ইসমে সহজ, সেটা আর কিছু নাই। ইবতাগা ইয়াবতাগি, এখানে ব্যবসা বাণিজ্যের কথা বোঝানো হচ্ছে বোধহয় নাকি? এক্স্যাক্টলি আসতেছে সেটা, মানে হজের সময় ব্যবসা করা যায়, তাই তো এখানে যাবে। বুঝাচ্ছে মনে হয়। যদি নিয়ত থাকে ব্যবসা করা তাহলে হবে না, হজ হলো জি জি। নিয়ত, এর বাই প্রোডাক্ট সে ব্যবসা। তবে গোল টোল বা কিছু ব্যবহার্য কিনে আনলে কি এটা তাহলে তো জায়েজ হবে মনে হচ্ছে। জি, যদি কেউ এরকম করে যে কিছু প্রয়োজনীয় গোল্ড কিনে আনলো রাইট। হজে। আমি যা পড়েছি তাদের না যায় না, আমি বাকি যা এখানে তো ব্যবসা, এখানে তো ব্যবসার কথা বলে, গোল্ড হলে তো আমার নিজের সম্পদ বাড়ানোর কথা। না, যদি ব্যবসা হয় যে আমি ওখান থেকে দেশে আমি একটু বেশি টাকায় বিক্রি করলাম, হ্যাঁ, এটা, এটাই ব্যবসা, এটাই ব্যবসা। এটা কি আমি পাপ ওখান হবে? থেকে, ওখানে আমি, অনেকে নেয় তো এখান থেকে আলু নিয়ে যায় ওখানে বিক্রি করে। রাইট। এখানে যারা তাফসিরে যেটা আসছে যে যদি উদ্দেশ্য থাকে যে ব্যবসা তাহলে হবে না। আমি হজের সময় যাচ্ছি, সাথে নিয়ে যাচ্ছি যে আমার 2 পয়সা ইনকাম হোক, আসার সময় নিয়ে আসলাম, সেটা নাকি পাপ নেই। বাকিটা আরেকখানে, আমরা জেনে নেব মাসালা ভালো করে। জি, ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদা মাশআরিল হারাম। অতঃপর যখন তোমরা আফাদা প্রত্যাবর্তন করা, ফিরে আসা, মিন আরাফাত, আরাফাত থেকে যখন তোমরা ফিরে আসবে, ফাযকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করো, ইনদাল মাশআরিল হারাম। মাশআরিল হারাম মানে মুজদালিফাকে বলা হচ্ছে, ঠিক আছে? আরাফাত তো আমরা জানি আরাফাত ময়দান। এই আরাফাতের ব্যাকগ্রাউন্ড হচ্ছে হযরত ইব্রাহিম যখন হজ করেছিলেন, তখন ওখানে যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল, আরাফতা, আপনি কি চিনছেন এই জায়গাটাকে, ময়দানটাকে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আরাফতু, আরাফা ইয়া আরিফু, আমরা পড়েছি, আমি চিনেছি, ওখান থেকে আরাফাত আসছে। বুঝতে পারছি ব্যাপারটা? ও, আরাফা থেকে আরাফাত। রাইট, এরকম ওখান থেকে আসছে। আগে শুনি নাই, আজকে শুনলাম। রাইট। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন যে আপনি জায়গাটা চিনতেন, কারণ এর আগেও তো ইব্রাহিম আলাইহিস সালাম হজ করছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথন হচ্ছে, আরাফতা, আপনি চিনছেন? উনি বললেন আরাফতু, হ্যাঁ আমি চিনেছি, ওখান থেকে আরাফা। তাহলে ফা, ফা হচ্ছে আল ফাউ ইস্তেনাফিয়া, ইজা ইসমু শর্ত, জরফু জামান হয় ইসমু শর্ত, আফাত্তুম ফেল মা আফাদা ইয়াফিদু, ফর্ম 4, আফাদা ইয়াফিদু, প্রত্যাবর্তন করা, রিটার্ন করা। তোমরা যখন ফিরে আসবে মিন আরাফাত, আরাফাত হতে, শর্ত, তখন কি করবে? ফাজকুরুল্লাহ, ফা এখানে আল ফা ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শর্ত, উযকুরু, যাকারা ইয়াসকুরু, এটা আমরা আগেও পড়েছি, এখানে ফেলু আমরিন, ফাইল ও, আনতুম, আল্লাহ মাফুলুন বিহি, ইনদাটা কি এখানে?
ইন্দা কি বলেন? জট জট জারফে মাকান হবে। সারফু মাকান এবং মুদাফ। মাশআরিল মুদাফ ইলাইহি ওয়া হুয়া কি মানুত, হারাম না। আল্লাহকে স্মরণ করতে বলছে। আরে আরাফাত ও মিনার মাঝের জায়গাটা হচ্ছে মুজদালিফা, ওইটার নাম হচ্ছে মাশআরিল হারাম। তাহলে ফাজকুরুল্লাহ ইনদা মাশআরিল হারাম, এটা হচ্ছে জবাবুল শর্ত। এটাতে কোরআনের এর- নামটা মজদে ফেলে। জি, স্যার মুজদালিফা, ওটা কোরআনে যে নাম স্যার, মাশআরিল হারাম, তো এটা এটা চেঞ্জ করার কারণ কি? এটা তো সুন্দর নাম, এটা তো থাকতে পারতো পবিত্র জায়গা, সারা অনুভব করা বুঝতে পারা একটা জায়গা, নির্দিষ্ট স্থানে, এই জন্য মাশআর। স্যার। আইয়া সরুন মানে জানা স্যার, না জান সারা। ফজকুরুহু, এবং তোমরা তাকে স্মরণ করো, মানে আল্লাহকে স্মরণ করো, কামা হাদা, যেমনি ভাবে তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন, গাইড করেছেন, নির্দেশ, সেমনি ভাবে তাকে স্মরণ করো। আল্লাহ, এখন দেখেন এইখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আগে এই আয়াত নাজিল হওয়ার আগে হাজিরা এই মুজদালিফায় এসে তারা খোশ গল্পের মাইতে উঠত। আগে তো ছিল পূর্বপুরুষের, পিতৃপুরুষদের গৌরব গাথা, তাদের কীর্তিকলাপের গল্প গুজব, আমার দাদা অমুক ছিল, আমার বাপ অমুক ছিল, আমার চাচা অমুক ছিল। এটা নিয়ে তারা বাহাদুরি করতো ওখানে বসে, আল্লাহকে স্মরণ করা না করে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা এই কাজ না করে তোমরা আল্লাহকে স্মরণ করো, যেমনি ভাবে তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন, তোমাদের গাইড করেছেন, নির্দেশ দিয়েছেন। মানে গল্প গুজব বেহুদা সময় অপচয় করার কোনো কারণ নেই। হজের সময় প্রতিটি মুহূর্তকে ব্যবহার করতে হবে, প্রতিটি মুহূর্ত আল্লাহর সান্নিধ্যে ব্যবহার করতে হবে, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, তাদের হজটাকে কবুল করে আসা যায়। জীবনে অনেকের একবার হজ, আর তো তৌফিক হয় না, টাকা পয়সা খরচ করে শারীরিক সক্ষম থাকে না, কিন্তু একবারে হজটাকে যাতে পারফেক্ট হজ করা যায়, আল্লাহর নির্দেশ মতো হজটাকে সম্পন্ন, এই নিয়ত থাকতে হয়। এই জন্য বলছেন অজ কুরুহু ফেলু আমরিন, ফাইল আনতু হু, তাকে মাফুলুন বিহি, কামা, কা এখানে যেমন, মা, মাটাকে এখানে, যার মজরুর হবে না স্যার, কামা। কামা তো যার, এবার মা হচ্ছে ইসমু মৌসুল, হাদাকুম, হাদা ফেলু মাদিন ফাইল হুয়া, মানে আল্লাহ সুবহানাহু, কুম মানে মাফুলুন বিহি, এটা হাদাকুম হচ্ছে সিলা। তাহলে মা ইসমু মৌসুল, হাদাকুম সিলা হয়ে কায়ের মাজরুর। মানে যেমনি ভাবে আল্লাহ তোমাদেরকে গাইড করেছেন, নির্দেশ দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহকে স্মরণ করো। পুরোটা জুমলাতুল ফাইল। বোঝা গেছে ব্যাপারটা? মানে দেখেন ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আল্লাহ কিন্তু বলে দিচ্ছেন হজের নিয়মাবলী গুলা, এবং কোথায় কি ঘটতো, কি করতো মানুষরা, সেখান থেকে ফিরে থাকার জন্য আল্লাহ হুকুম জারি করছে। এই জন্য দেখবেন আহ বিভিন্ন কাফেলার সাথে, বিভিন্ন গ্রুপের সাথে, ভালো ভালো ইসলামিক স্কলার নিয়ে নেয় সাথে, একটা গ্রুপের সাথে, যারা ওই রেস্টিং সময়ের সময় তারা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে পারে, হাজিদেরকে আল্লাহমুখী করতে পারে। এই এই জিনিসটা এখন চলতেছে খুব বেশি, তাই না? জি স্যার। এক দেশে রেস্ট করতেছেন, একজন ওখানে ভালো একজন জানলেওয়ালা, সে ওখানে তাফসীর করছে, বা হজের কোনো একটা আহ, আহকাম বা আরকানের উপর বক্তব্য রাখছে, যাতে মানুষ কোর্স গল্পে মেতে না ওঠে। এবং আমাদের খেয়াল রাখতে হবে, ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, তোমরা ছিলে। মুজদালিফা মুজদালিফা স্যার এই সুযোগে তো নাই, এখান থেকে যাইতে যাইতে আপনার রাত 1টা 2টা বাজে যায়, হুম, ইয়ে থেকে, আরাফা থেকে। মিনায় সময় এরপরে পায় না, মিনায় মিনায় তো সময় পায়। এরপর মিনের পরে, হ্যাঁ মিনে পায়। হ্যাঁ, ওই তো এইসব জায়গায় তো খুব গল্প করে, তাবুতে যখন থাকছে ভালো গল্প করা যায় শুনে। মুড়ি চানাচুরও খায়। হ্যাঁ। মুড়ি চানাচুরও খায়, মুড়ি চানাচুর খায়, গোশ গল্প। বাংলাদেশটা মুড়ি চানাচুর নিয়ে যায় না স্যার। রাইট, সেগুলা জানতে হবে। ওয়াইন কুন্তু,
তোমরা ছিলে মিন ক্বাবলি এর পূর্বে লামিনা দলিন বিভ্রান্তকারীদের মধ্যে তোমরা ছিলে। তাহলে অটা ইস্তেনাফিয়া কুনতুম, ইসমু কানা হচ্ছে তুম, তোমরা ছিলে, মিন ক্বাবলিহি যার মজরুর, লামিনা লাটা এখানে কি হবে, মুজাহালাকার মতো। এই ইনটা হচ্ছে মুখাফফাতুন, ইন্নার হালকা ভাষা। নিশ্চয়ই তোমরা ছিলে এরকম, মিন কাবলি এর পূর্বে, লামিনা দলিন, দলিন মানে তো আমরা জানি বিভ্রান্তকারী, ভ্রষ্টতার মধ্যে তোমরা ছিলে। এটা হচ্ছে জুমলাতুল ইসমি। ক্লিয়ার? পুরো ফাতেহার দল নিন স্যার। হ্যাঁ, আলা আলা দল একই দল জিনিস, দল নাকি? একই জিনিস। দল্লা ইয়াদুল, ভ্রষ্ট হওয়া। যে পথভ্রষ্ট হয়, যে বিভ্রান্ত হয়, তাকে বলে দল্লুন। ওখান থেকে দল্লুনা, দলিনা, দলিনা। তা মিন যেহেতু যার, দলিনা এখানে মজরুর, এটা আমরা শিখেছিলাম। এরপর বলছেন আল্লাহ মোহাম্মদ 199 নম্বর আয়াতে, এই আয়াতটা আমরা শেষ করে দিই। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুম্মা হরফু আতফিন, আফিদু, আফাদা ইয়াফিদু প্রত্যাবর্তন করা, আফিদু, ইউফিদু, তুফিদু, তুফিদুনা। বহু বছরের ফেলে আমরিন হচ্ছে আফিদু। এটা বুঝলেন? দেখান লাগবে এটা আফিদু কিভাবে হয়েছে? লাগবে না, নুন উঠে গেছে। হ্যাঁ, তুফিদু, মাঝ- তুফিদু, মাধ্যম হয়ে গেছে, তুফিদুনা। মাধ্যম হয়ে গেছে। তুফিদুনা তু চলে গেলে নু চলে গেল, ফিদুনা ওর আগে কি চলে আসবে, ওই হামজা চলে আসছে তখন ফোরে, আফিদু। আফিদু। কতবার তোমরা প্রত্যাবর্তন করো, মিন হাইস যেখান হতে, কোথার থেকে, আফাদান না, মানুষ যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরাও সেখান থেকে প্রত্যাবর্তন করো। অর্থটা কি দাঁড়ালো? কোথার থেকে প্রত্যাবর্তন করতে হবে? হজের এখন যে থেকে স্যার। মাশার আল হারাম, ওখান থেকে ফিরে আসবে না সবাই? হ্যাঁ, সেইটাই বলছে। তাহলে মুজদালিফা। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস জুমলাতুল ফাইলি, এখানে নতুন শব্দ নাই। আফাদাত আগে আয়াতে পেলাম, আফাদাত থেকে আফিদু, এই আফাদাটা দেখে। আফা দাও, আফা, ঠিক আছে। আফাদ, আফাদা, এটা আসল ফর্মটা কি ছিল দেখেন, আফ, ঠিক আছে, আফ, আফ আদা, সেইটা ছিল এই, ঠিক আছে। আফ আদা, আফ ওয়াদা কোনটা ছিল বলেন তো? কারো কোনো আইডিয়া? আপনাদের 4 নম্বর ফরম। এখানে অরিজিনাল ছিল আফ ইদা, ঠিক আছে। আফ, আফ ইদা, এই আফ, আফ ইয়াদা, আফ ইয়াদা, আফ ইয়াদা, ঠিক আছে। আফ ইয়াদা ছিল, এখান থেকে আফাদা হয়ে গেছে, আফাদা ইউফিদ, ইউফিদ, এই আফাদা ইউফিদ, প্রত্যাবর্তন করা। এখান থেকে তুফিদ, এখান থেকে তুফিদ, তুফিদ বহুবচন হবে,
তুফিদুনা, এই তুফিদুনা, এখান থেকে সহজ জিনিস যেগুলা আমার বলার নিলাম ভুল করছে। ফিদু, ফিদু, এখন এই হামদা চলে আসছে এই হাফিজ। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? জি। ওকে, জি টাইম জি। অনেক হয়ে গেছে। তাহলে মানে হাইসু আফাদান নাস, আফাদা ফেল মাদিন ফাইল নাস, মানুষ যেখান থেকে প্রত্যাবর্তন তোমরা সেখান থেকে ফিরে আসো। অস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহকে ভয় করে, এটা আমরা জানি। ইস্তাগফিরু ফেলু আমরিন ফাইল ও আনতুম আল্লাহ মাফুলুন বিহি, জুমলাতুল ফেইলি ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমাশীল এবং অধিক দয়ালু। তাহলে ইন্নাল্লাহ ইসমু, ইন্না হচ্ছে আল্লাহ, গফুরুন খবর, ইন্না আউয়াল, রাহিমুন খবর, ইন্না থানি, হয়ে জুমলাতুল ইসমি। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা 199 নম্বর আয়াত শেষ করলাম। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ 200 নম্বর আয়াত থেকে শুরু করব। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা হজ সংক্রান্ত যে আদেশ নিষেধগুলো যেগুলো শুনলাম, আমরা মানার চেষ্টা করব, এবং যখন আমরা হজে আল্লাহ যাওয়ার তৌফিক দান করে ভালোভাবে জেনে যাব, এবং যারা যাবেন তাদেরকে আমরা বুঝাবো, উৎসাহিত করবো, যারা হজে যাওয়ার পূর্বে তারা সঠিক প্রশিক্ষণ নিয়ে হজের নিয়ম কানুনগুলো জেনে হজ করতে পারে, তাহলে তাদের হজটা ত্রুটি মুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমরা সবাইকে তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।